একবার নয় দুইবার। ব্যাটিংয়ে নামার জন্য দুইবার হেলমেট পরে আবার খুলে রাখতে হয়েছে সাকিব আল হাসানকে। দেখে বোঝাই যাচ্ছিল তিনি বেশ বিরক্ত। কিন্তু বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন বলে কিছু বলার সুযোগও ছিল না। শেষ পর্যন্ত সাকিবকে নামানো হয় ৮ নম্বরে ব্যাটিংয়ে। অথচ অনেকেরই ধারণা ছিল তিনি ৩ বা ৪ নম্বরে নামবেন। এত নিচে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেক ক্রিকেট ভক্ত। তবে সুযোগ পেয়ে দারুণ ব্যাটিং করেন সাকিব। বাংলাদেশের পেসার হাসান মাহমুদের শেষ ৫ বল খেলেই করেন অপরাজিত ১০ রান। অল্প সময়ে হলেও খেলেছেন কয়েকটি চমৎকার শট। ম্যাচটি জিতেছে জাফনা কিংস। কিন্তু মাঠের বাইরের ঘটনাই ছিল আরও বড় আলোচনার বিষয়। ম্যাচ শুরুর আগেই ফিক্সিং অভিযোগে দলের মালিককে গ্রেফতার করা হয়। এরপর ক্লাবের স্পন্সরদের সঙ্গে চুক্তিও বাতিল হয়ে যায়। এ কারণেই জাফনা কিংসের জার্সিতে থাকা সব স্পন্সরের লোগোর উপর টেপ লাগিয়ে খেলতে দেখা যায় ক্রিকেটদের। বিষয়টি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। তবে এর মূল কারণ ছিল স্পন্সর চুক্তি বাতিল হওয়া, অন্য কিছু নয়। ব্যাট হাতে ছোট কিছু কার্যকর ইনিংস খেলার পর বল হাতেও অবদান রাখেন সাকিব। ২ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন মারাত্মক ফর্মে থাকা বেন ম্যাকডারমেটের গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলিয়ে ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্ক থাকলেও অল্প সুযোগেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশের এই তারকা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন।